সেটা হলো দখলদার বাহিনীর যিনি প্রধান কসাই বাড়িতে আজকে ব্যাপক অ্যাটাক হয়েছে। তার যে রেসিডেন্স, তার যে কার্যালয়, সেখানে শক্তিশালী খাইবার শেখান মিসাইলে লন্ডভন্ড করে ফেলেছে খামেনি বাহিনী। এবং শুধু তার কার্যালয় নয়, বিমান বাহিনীর যিনি প্রধান তার কার্যালয়টিও গড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। পাশাপাশি বীরশেবায় ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে, হাইফাতে ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে, তেল আবিবে ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে। কয়টা শহরের কথা বলবো যে ফুটেজগুলো আসছে, শুধু আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে এবং ব্যাপক ভয়াবহ দৃশ্য অবতরণ হয়েছে সেই দেশটির ভেতরে। তারা খামেনিকে হত্যার পর এত বড় মাসুল দেবে কল্পনা করেনি। তারা মনে করেছিল খামেনিকে হত্যার পর পুরো কন্ট্রোল তাদের হাতে চলে আসবে, ইরানের সরকার বিরোধীরা মাঠে নেমে আসবে এবং তারা খুব সহজে রেজিম চেঞ্জ ঘটাবে। কিন্তু পুরো পৃথিবী দেখছে ইরানের শক্তিমত্তা, কি করতে পারছে তারা। পুরো ইরান এখন পাগল হয়ে গেছে, তারা ছাড় দিচ্ছে না কিচ্ছুকে। ইতিমধ্যে ইরানের কাছে কয়েকটি গ্রুপের কয়েকটি মিত্র রাষ্ট্রের মাধ্যমে বার্তা পাঠিয়েছে আমেরিকা, সৌদি আরব। তারা আলোচনা চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো আলোচনা নেই, কোনো আলোচনার রাস্তা আর কেউ রাখেনি। সর্বোচ্চ নেতার হত্যার মধ্য দিয়ে আলোচনার সব দরজা বন্ধ হয়ে গেছে, এটা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ইরান এখন মোজাইক অপারেশনে আছে। এই মোজাইক অপারেশনটা কি আমি আপনাদের বলবো একটু ভালো করে। সাউন্ড কি ঠিক আছে? কেউ বলছেন ক্লিয়ার আসছে না, কেউ বলছেন ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না। যাক, কিছু করার নেই দর্শক। এই হঠাৎ করে লাইভের মধ্যে আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের, আমি পরবর্তী আপনাদের আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আমার টেকনিক্যাল টিম আসতেছে। এখন যেটা হলো, সৌদি আরব তারা বুঝতে পারছে যে তারা একটা ভুল ট্র্যাপে পা দিয়েছে। কারণ ইরান হঠাৎ করে সৌদি আরবের উপর এত বড় ধোলাই চালাবে এটা তারা বোঝে নাই। ইরানের ইন্টেলিজেন্সগুলো জানিয়ে দিয়েছে যে আমেরিকা বা দখলদারদের আক্রমণের পেছনে কোন কোন মুসলিম রাষ্ট্র আছে। কে কে বন্ধু এসে ঢুকেছে কিন্তু আবার পেছন থেকে ছুরিটা মেরেছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো জ্বলছে, এখন নেভাতে পারেনি। এতে করে তেলের দাম ঊর্ধ্বগতিতে উঠে গেছে। হরমুজ প্রণালীতে ব্যাপক অ্যাটাক চলছে, ইরান পুরো ক্লোজ করে দিয়েছে, যে ঢুকছে তাকে মারছে। তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। পুরো বিশ্ব এই মুহূর্তে অস্থির। পুরো একটা দেশ পুরো পৃথিবীকে নাচিয়ে ছাড়ছে। একদিকে ফ্রান্স বলছে যে আমরা আমেরিকার সাথে লড়বো, ভাবছিলাম, তবে এখন তারা বলছে এখন আমরা সিদ্ধান্ত নেইনি। তার মানে পিছু হটতেছে। জার্মানিও তাদের সুর পরিবর্তন করছে এমন